এখন আমি রান্না করছি ডিম পানিতলা। আমি আলু দিয়ে ডিম পানিতলা করেছি। এটা আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে এই রান্নাটা খুব চলে। এটাতে রান্না করতে তেমন কোনো কষ্ট নেই। আমি আলুটাকে আগে ঝিরি করে কুচি করেছি। কুচি করে মশলা দিয়ে আলুটাকে ভুনা করেছি। সব ধরনের মশলা দিয়েছি। গরুর মাংসে যা দেওয়ার লাগে আমি এই তরকারিতে তাই দিয়েছি। দেওয়ার পর আলুটাকে ইচ্ছামতো কষিয়েছি। কষার পরে যখন আলুটা সুন্দর একটু কালার চেঞ্জ হয়ে আসছে, এই যে কষানোটা তো অবশ্যই বোঝা যায়, একটু বাদামি কালার আসে, তারপর ঠিক যখন লাল বাদামি কালার আসছে তখনই আমি আলুটাতে একটু পানি দিয়েছি। পানিটা সেই পরিমাণে দিয়েছি যে পরিমাণ দিলে ডিমটা সিদ্ধ হবে। পরে পানিটা দেওয়ার পর যখন বলক দিয়েছে পানিটা, তখন আমি আস্তে করে সবগুলো ডিম ভেঙে দিয়েছি। আমরা 4 জন, আমি 5টা ডিম দিয়েছি। কারণ একটা বেশি দিয়েছি, যদি বাই চান্স কেউ আসে তখন আমরা বিপদে পড়বো। আমি বরাবরই যখন কোনো কিছু রান্না করি একটু বাড়তি রান্না করি, যাতে মেহমান আসলে আমার বিপদে পড়া না লাগে। এজন্য আমি 5টা ডিম দিয়েছি ভেঙে। এই দেখুন, পুরাই ডিমটা ভেঙে দিয়েছি। সুন্দর ডিমটা দেখুন সিদ্ধ হয়েছে। এখন ডিমটা ভেঙে দেওয়ার পরে আর কিছু করতে হবে না, শুধু জিরা দিয়ে নামাই ফেলবো। এখন সুন্দরভাবে ফুটতেছে। ডিমটা যখন এক পিঠ হয়ে গেছে তখন আমি আরেক পিঠ উল্টা দিয়েছি। এইটুকুই আমার কাজ, আর কোনো কাজ নাই। তারপরে পানি যখন কমবে তখন আমি সুন্দর একটু জিরা দিয়ে নামাই ফেলবো। আজকে এই পানিতলা তরকারির সাথে আমার আছে হলো আলু দিয়ে লাউ শাকের লাউ শাক। এই লাউ শাকটা আমার বেলকুনিতে হয়েছে। ভাবছিলাম যে কালকে রান্না করব, কিন্তু কালকে আমার অনেক তরকারি ছিল, বিধায় কালকে আমি আর রান্না করিনি। আমি আজকে রান্না করব। লাউ শাকের পরিমাণ একেবারেই কম ছিল, যেটা আমার বেলকুনিতে হয়েছে, এই জন্য এই লাউ শাকের সাথে একটু আমি আলু মিশ্রণ করেছি। তাতে ভালোই লাগবে, মন্দ লাগবে না। কারণ ভাজি যেটাই হোক না কেন মজাই লাগে, শাক বলে কথা। আর নিজের জমিতে শাক খুবই সুন্দর সুস্বাদু হবে। আর এই জন্য আমি খুব যত্ন সহকারে এই শাকটা ভাজি করব। শাকটাকে আমি শুধু ভাপে দিয়েছি, ভাপে দিয়ে রেখেছি। তারপরে আমি এই যে রেডি করেছি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। এর মধ্যে তেল দিব, তেল দিয়ে আমি এটাকে তেলানি দিব। আর এই ভাপে দেওয়ার সময় শাকটাতে আমি শুধু হালকা একটু লবণ দিয়েছি, আর কিচ্ছু দিই নাই। তবে আমার খুব ভালো লাগবে যে এটা আমার বেলকনিতে এই লাউ শাক দিয়ে আমি একটু আলু ভাজি করছি। আর এটাই আমি সিএডিতে খাবো। আর এটা থাকবে না, এটা এই রাতের জন্যই। তার সঙ্গে আমি কই মাছ রান্না করব, অলরেডি রেডি করে রেখেছি। সেটা যখন রান্না করব অবশ্যই রেসিপি পাবেন। তা আজকে সন্ধ্যায় আমরা খাবো পোলাওয়ের সঙ্গে এই ডিম পানিগুলো। কালকে খেয়েছি পোলাওয়ের সঙ্গে গরুর মাংস, আজকে এটাও আমাদের দিনাজপুরে খায়। এই ডিম পানিতলা পোলাওর সঙ্গে, হলুদ পোলাওর সঙ্গে খেতে অনেক মজা। আর এর সঙ্গে থাকবে একটু বেগুনের চপ। এই রাতে বেশি কিছু করছি না, কারণ ওই রাতে বেশি খাওয়া যাচ্ছে না, যার ফলে একটু ঝামেলায় মানে কম করতে চাচ্ছি। এই জন্য বেগুনের চপ থাকবে, আর এই তরকারি থাকবে, আর হলুদ পোলাও।